আরজিকর কাণ্ডের প্রতিবাদে নদিয়ার হবিবপুরে একটি বৃহৎ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই কর্মসূচিতে প্রায় 2000 মানুষ অংশগ্রহণ করেন, যেখানে পুরুষ ও মহিলা উভয়েই 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এই প্রতিবাদ কর্মসূচির আরেকটি বিশেষ দিক ছিল বৃক্ষরোপণ কর্মসূচি। অভয়ার স্মৃতির সম্মানার্থে তার বয়সের সমান 31টি গাছ রোপণ করা হয়, যা আন্দোলনকারীদের অভিনব প্রতিবাদের একটি অংশ ছিল। হবিবপুর বিডিও অফিস থেকে রানাঘাট আইসতলা পর্যন্ত দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা জুড়ে মিছিল ও মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলি তুলে ধরেন। এই কর্মসূচির সময় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যা বিশেষভাবে লক্ষণীয় ছিল। এই আন্দোলন নদিয়া জেলার মধ্যে সবচেয়ে বড় একটি আন্দোলন বলে গণ্য করা হচ্ছে, যা প্রমাণ করে যে আরজিকর কাণ্ডের বিরুদ্ধে জনমতের তীব্রতা কতটা বেশি। নদিয়ার রানাঘাট থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। দেখুন, আজকে আমাদের একটা কর্মসূচি, আমরা তো একটা জিনিস নিয়ে এতদিন ধরে চলছে, যে দাবি দিয়ে চলছে আমাদের একটাই জাস্টিস, যে আমরা যেই নিন্দনীয় একটা ঘটনা ঘটেছে আমাদের রাজ্যে, সেটা তো আর কোনো বর্ণনা হয় না। সেটা নিয়েই আমাদের আজকে কর্মসূচি চলছে এবং অনেকদিন আগে থেকেই চলছে, তো এখনও সেটা কন্টিনিউ হচ্ছে। যতদিন না আমরা জাস্টিস পাই, ততদিন আমাদের এই নিন্দনীয় ঘটনা। জাস্টিস কি ঠিকমতো পাওনি এখনো? না, পাইনি। কোথায় পাচ্ছি? কি হলে ভালো হতো? ডেফিনেটলি আমার যে দোষী, আসল দোষী, তাদের তো সামনে আসতেই পারছে না, তাকে নিয়ে আসতেই পারছে না। কোথায় আমরা? সিবিআই তদন্ত করছে, তার মধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে এই বিষয়টি। তারপরেও মনে হচ্ছে যে তদন্ত অগ্রগতি নেই। হ্যাঁ, নেই, একদমই নেই। কোথায় অগ্রগতি? মাত্র 9 দিন, মোটামুটি 9 দিন কেটে 9-10 দিন হয়ে গেল। কোথায় অগ্রগতি? এত মানুষকে কিভাবে সংগঠিত করলে এক জায়গায়? এটা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগঠিত হয়েছে, হোয়াটসঅ্যাপ নানা রকম গ্রুপের মাধ্যমে সংগঠিত হয়েছে। এর আগে কিভাবে আন্দোলন করেছিলেন? এই আন্দোলন আগেও আমাদের সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদের বলা হয়েছে এবং এরা নিজের স্বতঃস্ফূর্তভাবে এরা নিজেদের চেষ্টাতে, নিজেদের ইচ্ছাতেই এসেছে। এবার তো সদ্য রাখি পূর্ণিমা গেল, কিভাবে দিনটা অতিবাহিত করেছি? রাখি পূর্ণিমাতে আমরা রাখিও পরিয়েছি, সঙ্গে কালো ব্যান্ড দিয়েও আমরা এই নিন্দনীয় ঘটনার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আজকে কোথা থেকে কোন পর্যন্ত যাবে? আজকে আমরা এইখান থেকে এই ফ্লাইওভারের থেকে বেলডাঙ্গা হয়ে আবার এখানে। আচ্ছা, মূলত আজকে মানববন্ধন ছাড়া আর কি কর্মসূচি রয়েছে? আজকে নানা রকম এই দাবি নিয়ে আমরা নানা রকম কথা বলবো আর নানা রকম প্রচার হবে। তো এটা নিয়ে কর্মসূচি। গাছ বৃক্ষরোপণের একটা কথা শোনা হয়েছিল, এটা কি কারণে করা হচ্ছে? এটা পরিবেশে আমাদের এত সোশ্যাল মিডিয়া বলুন, সামাজিক দিক দিয়ে এতটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সেখান থেকে গাছ আমরা একটা গাছ রোপণ করে একটা পরিবেশকে আবার ঠিক মতো। সংগঠনের বা এলাকার মানুষরা যেটা জানিয়েছিলেন যে মেয়েটি যে ডাক্তার, তিনি 31 বছরে মারা গেছে, তাই 31টি গাছ লাগানো হবে, সে বিষয়ে কি জানো? হ্যাঁ, সেটাই। ওইটা হিসেবে ওনার স্মৃতিচারণের জন্যই আমরা 31টি গাছ রোপণ করব। কত মানুষের সমাগম হবে মনে হচ্ছে? এখানে 1100 মানুষ। আপনার নাম? আমি একটা স্টুডেন্ট। ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে হবিবপুরের ছাত্র যুব সমাজ আমরা একটা মানববন্ধন কর্মসূচি পালন করছি। কারণ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এই দোষীরা শাস্তি পাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। ইতিমধ্যে তো রাজ্য সরকারের তরফে যে তদন্ত প্রক্রিয়া হয়েছিল, তারপরে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে এবং বর্তমানে সুপ্রিম কোর্টে তার শুনানি চলছে। তাতেও কি মনে হচ্ছে আপনাদের যে তদন্ত ধীর গতিতে চলছে? প্রচণ্ড, আমরা মনে করি যে খুব ধীর গতিতে চলছে। এখন পর্যন্ত কজন অ্যারেস্ট হয়েছে? তাহলে সিবিআইও কি ব্যর্থ? আমরা এখন তাই দেখছি ব্যর্থ। এর আগে কিভাবে সংগঠিত করেছিলেন এত মানুষকে? করেছিলাম এর আগের দিন। কিভাবে? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের পরিচিতির মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আমরা 600 মানুষ সমবেত করে অরাজনৈতিকভাবে। এর আগে আন্দোলনের গতি প্রকৃতি কেমন ছিল? খুব ভালো ছিল। আজকে কত মানুষের জমায়েত করছেন আপনারা? আমরা মিনিমাম 1,500 মানুষের জমায়েত। কি হবে আদৌ প্রোগ্রামটা কি হবে? আমাদের প্রোগ্রাম হচ্ছে মানববন্ধন প্রোগ্রাম। হ্যাঁ, মানববন্ধন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা প্রতিবাদ জানাবো। সুদীর্ঘ কত কিলোমিটার পথ আপনারা এরকম হাতে হাত ধরে থাকবেন? আমরা এখান মোটামুটি সাহেবর গরান থেকে শুরু করে যত দূর পর্যন্ত যায়। আচ্ছা, কত মানুষের? প্রায় 1,500। আপনার নাম, পরিচয়? বিনোদ প্রসাদ, দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি।